হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জলি আহমেদ, বাংলাদেশি আমেরিকান ব্লগার। আপনাদের সাথে আশা করি আপনারা যে যেখানে আছেন নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ভালো আছি। আজকে আমি আমার ব্লগে কিছু কথা বলবো। আপনারা সবাই অনন্ত জলিলের ভিডিওটা হয়তোবা দেখেছেন, যারা দেখেন নাই তারাও বুঝতে পারবেন অনন্ত জলিল ভাই কি বলেছেন তার ভিডিওতে। আমি কিছু কথা বলতে বাধ্য হলাম। আর আমার ভিডিওতে থাকবে পিঠা বানানোর রেসিপি। পিঠাটা খুবই মজার, রসমঞ্জুরি পিঠা। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। সর্বযুগের সর্বকালের দর্শকরা হচ্ছে অসুস্থ মস্তিষ্কের অধিকারী। তাদের মন মানসিকতা খুবই খারাপ। তাদের মন মানসিকতা এতটাই নিচু যে তারা ধর্ষণের মতো খারাপ কাজটি করতে তাদের দ্বিধাবোধ করে না। আমরা তাদেরকে ধিক্কার জানাই। অনন্ত জলিল ভাই মেয়েদের পোশাক নিয়ে কথা বলেছেন তার ভিডিওতে। পার্শ্ববর্তী দেশকে ফলো করে, ওয়েস্টার্ন কালচারকে ফলো করে মেয়েরা ড্রেস আপ করে। পার্শ্ববর্তী দেশকে ফলো করে বিভিন্ন ধরনের তারা ভিডিও বানায়, টিকটক ভিডিও বানায়, রাতারাতি নাম করার জন্য এই তাদের প্রচেষ্টা। আমাদের সবাইকে মানতেই হবে। এখন আমরা কিছু বাংলা ছবি দেখি, হিন্দি ছবি দেখি, যেটা বাবা মা ভাই বোনের সাথে একসাথে বসে দেখা যায় না, আমরা দেখতে পারি না। আমাদের লজ্জা লাগে। কিছু ছবিতে শালীনতার বজায় না রেখে কাপড় পরানো হয়। আপনারা সবাই আমার সাথে নিশ্চয়ই একমত হবেন যে এই ছবিগুলি উস্কানিমূলক ছবি। এই ছবিগুলি আমাদের যুব সমাজকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে। আমরা পার্শ্ববর্তী দেশ বা ওয়েস্টার্ন কালচারকে ফলো করব না। আমাদের দেশের ঐতিহ্যকে তুলে ধরব প্রতিটি ছবিতে। আগেকার কালের ছবিগুলি এরকম ছিল না। এখনকার কালের ছবিতে ড্রেস আপের দিক দিয়ে, ডায়লগের দিক দিয়ে খুবই খারাপ ডায়লগগুলি ব্যবহার করা হয় ছবিগুলাতে। অনন্ত জলিল ভাই বলতে চেয়েছেন, আমার মনে হয় এই কথাগুলোই, যে ড্রেস আপ মেয়েদের ভালো করে করতে হবে। আমরা অন্য দেশকে ফলো করব না। আমরা সুন্দর করে সালোয়ার কামিজ, শাড়ি পরার চেষ্টা করব। এইভাবে আমাদেরকে চলতে হবে। দর্শকদের যারা দর্শক তার অসুস্থ মস্তিষ্কের অধিকারী, তাদের মন মানসিকতা সবচেয়ে নিম্নমানের। তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়াই উচিত, এটা আমরা সবাই মনে করি। বিশ্বযুগে যুগে যুগে যে ধর্ষণ করে আসছে যারা, তাদেরকে অসুস্থ মস্তিষ্কের অধিকারী বলা হচ্ছে। এই যে বিভিন্ন ধরনের অশ্লীলতার ছবি, টিকটক ভিডিও, ফেসবুকে বিভিন্ন ধরনের ছবি আপলোড করার কারণে বেড়ে যাচ্ছে আমাদের সমাজে বিভিন্ন ধরনের অপরাধ, ধর্ষণের মতো মারাত্মক অপরাধগুলি। আমাদের মনে রাখতে হবে এই মাধ্যমগুলি সবার জন্য যেমন ভালো, এটার খারাপ দিকও আছে। আমাদেরকে এইভাবেই চলতে হবে। কিছু বাজে ছবি আপলোড করার কারণে আমাদের যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। সমাজের কিছু অংশ অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে। আমরা সবাই একমত, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আমরা সবাই এই
একসাথে এই দাবি জানাচ্ছি। আপনারা ভিউয়ার্স নিশ্চয়ই আমার সাথে একমত। অনন্ত জলিল ভাই যে ভিডিওটি দিয়েছিলেন ওটা তিনি ডিলিট করে ফেলেছেন। উনি মেয়েদের পোশাক সম্বন্ধে যে কথাগুলি বলেছেন যে মেয়েরা বাইরে হয়েও না এই খারাপ পোশাক পরে, এটাতে যুব সমাজ খারাপের দিকে এগিয়ে যাবে, এই কথা বলেছিলেন। এটার প্রতিবাদ অনেকেই জানিয়েছে যে কেন তিনি বলেছেন। আমি মনে করি তিনি দর্শকদের বিরুদ্ধেই কথা বলেছেন, তাদের সমর্থে কোনো কথা বলেন নাই, আমি তাই মনে করি। কিন্তু ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, এটা আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, এটাতে যখন কোনো প্রতিবাদ করা হয় বা কোনো কথা বলা হয়, এটা কোন দিকে নিয়ে যাওয়া হয় আমরা কেউ জানি না। অনন্ত জলিল ভাইও বুঝতে পারেন নাই যে তিনি যে কথাগুলো বলেছেন এটা ভাইরাল হয়ে যাবে, সবাই পছন্দ করবে না। আমি তাই মনে করছি, আপনারা নিশ্চয়ই তাই মনে করছেন। যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, আমার চ্যানেলটি ঘুরে আসবেন। এখানে অনেক ধরনের রেসিপি আছে, অনেক ধরনের তথ্য আছে স্বাস্থ্য সম্বন্ধে। আশা করি আপনাদের ভালো লাগবে। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে পরের ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে চলে যাবে। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার কথাগুলি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার ভিডিওটি দেখার জন্য। আশা করি আমি গুছিয়ে কথা বলতে পেরেছি। আমরা বাংলাদেশের মানুষ সবাই যেন সবাই ভালো থাকি, সবাই নিশ্চিন্তে থাকি। আমাদের বাচ্চারা, নেক্সট জেনারেশনও যেন ভালোভাবে সুস্থভাবে বড় হয়, এটাই আমরা সবাই দোয়া করি। একটা সুন্দর সমাজ গড়ার জন্য আমরা যেন সবাই এগিয়ে যাই, এটাই সবারই কাম্য। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। পরে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।